দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনটা কতজন এবিপি আনন্দের পর্দায় দেখেছেন আমি ঠিক জানি না, কিন্তু এখানে যে ঝগড়া, প্রায় হাতাহাতির জোগাড়, এবং বেশ কিছু বিষয় দেখা গেল যেখানে কুণাল ঘোষকে সাপোর্ট করে কথা বলছে শতরূপ ঘোষ, যারা সাপ এবং বেজি বা আদা এবং কাঁচকলা এটা হিসাবেই আপনারা জানেন। অন্যদিকে তৃণমূলেরই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাথে কুণালবাবুর যে বাগবিতণ্ডা, মানে চারিদিকে বহুমুখিতা, এবং দেখা গেল বিজেপির যারা প্রতিনিধি দেবজিৎ বা কৌস্তব, এরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ঝগড়াটা একটু দেখুন, অসাধারণ। আমি বলবো যে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। তোমার তো ঋতব্রতর সাথে পার্সোনাল এজেন্ডা একটা পলিটিক্যালি খেলছো, কারণ তোমাকে রাজ্যসভার টিকিট দেয়নি দিব্যি। বেশ আচ্ছা, এবার একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন, কে ফিশ ফ্রাই খাবে, কে শিয়ালদা স্টেশনে দোতলায় যাবে, সে পরের কথা। এখন যেটাকে নিয়ে কথা হচ্ছে, হাফ কথা বলবে না, ওয়েটিং রুম পুরোটা মেনটেন করবে। ওয়েটিং রুম ওই দোতলার ওয়েটিং রুমে যাবে জগন্নাথ, উঠলো আমরা পরে কথা বলবো। ওগুলোর জন্য আমরা শেষ হয়ে যাক না, বাইরে বেরিয়ে কথা বলবো, ওগুলো এখানে আনছেন কেন? আমি বলছি কি, আচ্ছা আমি আমার কথাটা বিদ্রোহ করে নিচ্ছি। 17ই মার্চ সারা জীবন চুরি, ধর্ষণ, খুন, পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় টাকা, এতগুলো ছেলেমেয়ের চাকরিতে প্রতারিত হয়ে আত্মহত্যা করা, সবকিছু থেকে অরূপ চক্রবর্তী তৃণমূলকে সমর্থন করে গেছে। কিন্তু 17ই মার্চ ক্যান্ডিডেট লিস্টটা ঘোষণা হলো, বিকেলবেলা তৃণমূল থেকে পদত্যাগ করলো, দুটো একদম কাকতালীয়। এর সঙ্গে কিন্তু ওর ক্যান্ডিডেট না হওয়ার কোনো সম্পর্ক নেই। কেমন ঋতব্রতর বিরুদ্ধে সেটা রাজ্যসভার টিকিট না পাওয়ার কোনো সম্পর্ক নেই। তোমাকে তিনবার শুয়া থাকবে, এবার দাঁড়াতে হ্যাঁ অসুয়া, সেটার কোনো সম্পর্ক যার নেই। বাড়িতে তোমরা গ্রেফতার করার জন্য পুলিশ পাঠিয়েছে ধর্ষণের জন্য, সবাই সমর্থন করবো। তোমার মতো ধর্ষককে সমর্থন করে নিজের বউয়ের কাছে গালাগাল খাবো? কোনো সম্পর্ক নেই। তুমি ধর্ষককে সমর্থন করে নিজের বউয়ের কাছে পাবলিক প্লেসে গালাগাল খেয়েছিলে, কি বলছো তুমি? হ্যাঁ, মাননীয় বিধায়ক কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীকে ফর্ম এ ফর্ম বি জমা দিয়ে আপনি দাঁড়িয়েছেন, আপনি বলেছেন আমাকে বলতে এবং দিন, তারপর তারপরে আপনি বলুন। না পয়েন্ট টু পয়েন্টই বলবেন। আপনি শোনেন না, আপনি শুধু এইটা বলুন, আপনার চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় না, আপনি ভালো কথা না খারাপ কথা ছেড়ে দিন, আপনি এই পয়েন্টটা বলুন, আপনি যে দলটা করেন তার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় নন, এইটা শেষ করতে দিন। নাম্বার 2 হচ্ছে, তিনি ম্যাচটা বার করেছেন, শশীদি পারেননি। সিম্পল। আমি বার করেছি, অনেকে পারেনি। আমাদের দুজনের 63,000 ভোটে জিতেছি তো এমনি নয়। নির্দল ছিলাম না, নির্দলের কথা বলা হয়নি। নির্দলের কথাই হচ্ছে। শুধুমাত্র মুখ নয়, যোগ্যতাটাও লাগে। আপনারও ছিল, অস্বীকার করছি না। আমার ওখানে একমাত্র কেন্দ্র পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী 17 মে সভা করেছেন, 23 ভোট ছিল। আবার বলছি, পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্র আমার কেন্দ্র, সেখানে রাহুল গান্ধী সভা করেছেন। তারপরও 63,000 ভোটে আমি জিতেছি। একেবারে ওটা একমাত্র কেন্দ্র ছিল না, আরো জায়গায়, আরো অনেক জায়গায় ছিল। আপনাদের শ্রীরামপুরে করেছেন, আরো জায়গায় করেছেন, বেশি জায়গায় ছিল না। এবার আমি ডকুমেন্ট সরি বলি। আপনি যেখানে বিধানসভায় বসেন তার ঠিক সামনে বাঁদিকে মাঝখানে এক ভদ্রলোক বসেন। এমপি কেস নাম্বার 106424, আসামি আব্দুল রহিম বক্সি, পিতা শেখ আজিমুদ্দিন, 2 আয়েশা খাতুন, স্বামী আব্দুল রহিম বক্সি। যিনি এখানে নেই, দাঁড়ান না, আরে শুনতে চাইছেন না কেন? না যে নেই না, তাহলে এবার সবাই থাকে না তো। না, বাকিদের দেবো, তাহলে বাকিদের নামগুলো দেবো, আপনার সঙ্গে যারা বসেছিল দেবেন, অসুবিধা নেই। দেবো নাকি? দেবেন তো। আপনি ওদের অভিযোগটা শুনুন। আমি তো দেবজিৎকে বলছি, কি বলতে চাইছেন নাম? হ্যাঁ, তারা কি অভিযোগটা অসাধারণ। একটা আরএসপির পুরো পার্টি অফিসই তিনি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। আরে খালি আরএসপির পার্টি অফিস লেখাননি না, ওয়াকফের জমি দখল করেছেন, বাস স্ট্যান্ড সব করেছেন। আর ওই রহিম বক্সি আর আপনি তো একসঙ্গে মালদায় ভোট লড়েছেন বলে, তখন তো রহিম বক্সি সাধু ছিল। আপনারা পুলিশ অফিসার, তো পুলিশ অফিসার হয়তো এইসব করিয়ে গেছে। পুলিশ অফিসার আপনি ছিলেন, আমি জানি না। আপনি সব জানেন, পুলিশ অফিসার ছিলাম তো, যোগ্যতায় ছিলাম, যোগ্যতায় 15 বছর এই করেছে, যোগ্যতায় ছিলাম। বলেননি কেন? আপনি কেন বলছেন? আরে চাকরি পেয়েছিলেন নিজের যোগ্যতায়, তারপরে চাকরি করেছিলেন তৃণমূলকে। রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, কি ব্যবস্থা নিয়েছিলেন? ওই জেলায় বসতেন ছিল তো, ব্যবস্থা নিয়েছিলেন। পয়েন্টটা শেষ করুন। শুনেছি
পুলিশের টাকা পুলিশের মানে যাদের তার থেকে বেশি চুরির টাকায় চলতো না। হয়ে দেখাবেন আগে রোহিত বংশী তো আগেই প্রার্থী। তৃণমূলের দালালি করে পুলিশের চাকরি ছেড়ে বলে গ্রাম পঞ্চায়েত বলে এখন গভর্নমেন্ট চলে গেছে বলে এখন মুখে বই বলে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের চাকরি পুলিশের চাকরি ছেড়ে আইপিএস এর চাকরি ছেড়ে তৃণমূলে গেছিলেন ওখানে ইনকাম বেশি বলে গভর্নমেন্ট চলে গেছে গভর্নমেন্ট থাকলে দেখতাম আপনার আপনি আর রহিম বক্সি একসঙ্গে মালদায় ভোট লড়লেন আবার কথা এখন রহিম বক্সি বলবো আপনার কথা শুনতে হবে জিজ্ঞেস করেছি আমরা চাইছি রহিম বক্সির হাতে আপনি কি আমাদের অফিস দখল হয়েছে দখলের জমি দখল হয়েছে আপনি কি বলছেন আপনি তো রহিম বক্সির সঙ্গে একসঙ্গে আপনাকে সংবিধান বলে হতো কে আপনি থামতে বলেন আপনি থামতে বলেন কে আরে ট্যাক্স দিয়ে সেই টাকায় মাইনে পান বিধায়ক হওয়ার পরে 1 মাসের মাইনে ঢুকেছে অ্যাকাউন্টে আমার ট্যাক্সের টাকায় মাইনে পান হু আর ইউ টু সে দিস আপনি থামতে বলার কে কোন অধিকার আপনি কি বলছেন? পুলিশের চাকরি করেছেন আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পায় দালালি করবেন কিরকম পুলিশ হয়েছে জানেন না আপনারা কিরকম পুলিশ ছিলেন পয়েন্টটা হচ্ছে এরা পরেও ঈশা খান হচ্ছে ভোটের রেজাল্টের পর কেন খান চৌধুরী পয়েন্টটা সুমন ভোটের কংগ্রেসের রেজাল্টের পর কেন ঈশা যদি খান রহিম বক্সি চৌধুরী খারাপ হয় তাহলে উনি ভোটে দাঁড়ালেন কেন এই পার্টি থেকে ঈশা খান পরে চৌধুরী কেন আচ্ছা, লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈশা খান চৌধুরী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন না জেগে উঠেছে যে উনি এটা হতে পারে রাস্তা না। এনক্রোচ করে যখন যদি পুল রহিম বক্সি বানিয়েছে খারাপ হয় তাহলে উনি প্রসূনবাবু লিখলেন, কেন চাঁচলে প্রার্থী হয়েছিলেন ওনার তৃণমূল মেয়ের কংগ্রেসের 17 লক্ষ যদি টাকা রহিম বাকি। বক্সি খারাপ হয় ওনারা তৃণমূল খুব ভালো কংগ্রেস করে খারাপ হয় জানেন তাহলে এর কেন বিরুদ্ধে ভোটে দাঁড়াতে দলে গেলেন যা বলেছি, আজকে যদি একই ভোটে তো আমিই বলেছি। মমতা ব্যানার্জি ওনারা মুখ্যমন্ত্রী হতেন you should not তাহলে defend. এনারাও You should not কেউ defend. ডিফেন্ড করছে You না are defending. কেউ ডিফেন্ড করছে না আমি আপনার হারার পরে you বলছেন know. কেন না। হারার পরে বলছেন কেন আরে দেবাশিস বাবু আপনি দলে কি বলেছেন যদি দল আচ্ছা। খারাপ আরে হয় আপনি বেশ, দলে বেশ, দাঁড়িয়েছিলেন, আপনি দলে কি বলেছেন এর আপনি আগে কুণাল দা কেমন আপনি আছেন? দলে কি বলেছেন আমরা জানি না কিন্তু আমরা এইটা জানি আপনাকে বলছি আপনি না। যখন পুলিশ অফিসার আপনাকে এই বলছি না। রহিম বক্সিদের এই বেআইনি দখল নিয়ে ভুল আমরা করছেন, আপনাদের কাছে তখন বলেছি আপনাদের arrest আপনারা ছিল। রহিম বক্সিদেরকে আরে মদত ও- দিয়েছেন আর আপনি তো আর জানেনই তারপরে না। সেটা আপনিও একটা রহিম ও বক্সি হতে যখন পারেন arrest তার নিতে জন্য ছিল, IPS এর ওকে চাকরি শুনুন ছেড়ে না। তৃণমূলের প্রার্থী হয়েছে ও arrest নিতে ছিল। হ্যাঁ জানি আর আচ্ছা, আমরা বেশ, জানি বেশ, 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 হ্যাঁ বেশ। ছিল আপনি সব তখন বুঝেছি। 5 টাকা চুরি করার রহিম ক্ষমতা হয়নি বক্সি তার অতীত তার বর্তমান সমস্ত বুঝেছি হ্যাঁ আপনার হয়ে চুরি বেশ করতো। বেশ আমার আমাদের সরকারের বেশ, 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 একটা মিনিট, সেনাবাহিনী হয়নি কথা। তৃণমূলের ক্ষমতা তৃণমূলেই অভিযোগ করেনি বেশ আর আপনি আমার- বুঝেছেন আইপিএস এর মাইনে তৃণমূলের ইনকাম বেশি আমার দুজনের কাছে হ্যাঁ আপনি প্রত্যেক অনেকটা ইলাবোরেট করলেন তো আমার দুজনের কাছেই একটাই বক্তব্য একটা হচ্ছে কুণালদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগের কথা বললেন বহু পুরনো অভিযোগ আমি বলছি এটার পরে তৃণমূল কংগ্রেস কেন রাজ্যসভায় এবং বিধায়ক হিসেবে তাকে টিকিট দিল এবং তিনি জিতলেন তা কেন তৃণমূল কংগ্রেস একই ঘটনা নতুন কিছু ঘটেনি তখন জানতো জেনে তাকে সমস্ত ধরনের সুযোগ দিল এখন তারা একেবারে সেই পয়েন্টটা নিয়ে আক্রমণ করতে পারে কিনা এবং ঠিক আপনার কাছে কয়েনের উল্টো পিঠটা নিয়ে আমার প্রশ্ন থাকবে প্রসূনবাবু আপনি এই সমস্ত কিছু জানতেন জেনে তৃণমূল কংগ্রেসেরই টিকিট নিলেন পার্টির মধ্যে কবে না, না, বলেছিলেন? বলা, জিজ্ঞেস করো। কাকে বলেছিলেন কুণালদা ইনসেট জানে বলা হয়েছে না না হাসতে পেলে। আপনি তো জয়ের এই পরে রহিম এখন বক্সির বলছেন যে বিষয়ে ওরা কত অভিযোগ খারাপ করা হয়েছে। আপনি আমরা যারা ওনার কাছে টিকিট অভিযোগ দিল করেছি, সুমন ভাই। তারা তাদের পার্টি থেকে আপনি টিকিটে জিতলেন হ্যাঁ দুজনের দলের কাছে একই প্রশ্ন মধ্যে সুমন এটা পরিষ্কার হ্যাঁ। যে দলের মধ্যে এই কাজটা ভালো লাগছে বা শিবির বদলেছেন আপনার বলে আপনি চেয়ারম্যান মমতা তীক্ষ্ণতম ব্যানার্জি আক্রমণটা আছেন না করলেন নেই? দলে সে যখন ছিল তখন তুমি কোনো আক্রমণ করলে না এখন শিবির বদলেছে বলে তাকে তুমি একেবারে অভিযুক্তটা উড়িয়ে দিয়েছো আমি দেখলাম অনেকে একদম সরাসরি ধর্ষক বলছেন কিন্তু আমি বলছি যে তুমি যাকে ধর্ষক বলছো সেই একই অভিযোগ তো পাবলিক ফোরামে ছিল তাহলে তোমার দল তাকে কেন রাজ্যসভায় পাঠালো কেন বলছি বিধানসভায় বারবার। পাঠালো সেই জন্যই তো দলটা ভুগছে তাকে তার জন্য শ্রমিক দলটা সংগঠনের ভুগছে তো এর বছরের জন্য। পর বছর রাজ্য তখন তো সভাপতি আমাদের করা কথাগুলো হয়েছিল শোনেনি। কেন? সুমন দা, আমি একটা প্রশ্ন